ডিয়ার, চলে আসলাম আবারও তোমাদের কাছে 600 শর্ট সেন্টেন্সেস নিয়ে। আজকে আমরা 600 নিয়ে আলোচনা করব না, তবে আজকে আমরা 30 সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। দেখো, সোজা চলে যাও, গো স্ট্রেট। আমরা কি বললাম? গো স্ট্রেট। তারপরে চলে আসো, কোনো একটা মিস্টেক করে ফেলেছো, তখন তুমি কি বলবে বলো তো? আমাকে ক্ষমা করো, এটাই তো বলবে না? ইংলিশে আমরা কি বলবো? পার্ডন মি। তাহলে কি বলবো? পার্ডন মি। তারপরে দেখো আমরা কি লিখেছি, তাড়াতাড়ি করো। আমরা কিন্তু এটা বলেই থাকি, আমাদের এভরিডে লাইফে এই ওয়ার্ডটা খুব ইউজ করি। তাড়াতাড়ি করো, আমরা কি বলবো? হারি আপ। হারি আপ। আজকে থেকে কি বলবো? হারি আপ। ওকে, দেন চলে আসো, ধরো যে তোমার পাশে কেউ খুবই জোরে জোরে কথা বলছে, তখন তুমি কি বলবে? ধীরে কথা বলো না, আজকে থেকে বলবো স্পিক স্লোলি। স্পিক স্লোলি। ঠিক আছে? তারপরে আমরা দেখি কি আসতে যাচ্ছে। এটা কি অনেক দূরে? এটা কি অনেক দূরে? এটা আমরা কখন বলবো? ধরো যে হাঁটছো, তখন তুমি পাচ্ছ না তোমার গন্তব্য, তখন কি বলবা? ইজ ইট ফার অ্যাওয়ে? ইজ ইট ফার অ্যাওয়ে? আচ্ছা, তারপর আরেকটা চলে এসেছে, দেখো বিপরীত পাশে। তখন হয়তো আমরা বললাম উত্তরে অন দ্য অপোজিট সাইড। কি বললাম? অন দ্য অপোজিট সাইড, তাই না? শুনতে কিন্তু অনেক ভালো লাগছে। ওকে, তারপর আরেকটা চলে এসেছে, দেখো ঘুরে দাঁড়াও। টার্ন অ্যারাউন্ড। টার্ন অ্যারাউন্ড। ঠিক আছে, ঘুরে দাঁড়ানোর ইংলিশ কি তাহলে আজকে থেকে জানলাম? টার্ন অ্যারাউন্ড। আচ্ছা, তারপরে দেখি কি এসেছে, আমার যেতে হবে। ধরো যে ফ্রেন্ডসরা মিলেই গল্প করছো, অনেক গল্প করছো। আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো। আমার যেতে হবে। তোমার খুবই তাড়া আছে, এরকম মুহূর্তে তুমি হয়তো বলছো আই হ্যাভ টু গো। আচ্ছা, তারপরে হয়তো তোমার কোনো ফ্রেন্ড বিদায় নিচ্ছে, তখন তুমি বললা বি কেয়ারফুল। তার একটা শুভকামনা তুমি করে দিলা। কি বলবা আজকে থেকে বলো তো? বি কেয়ারফুল। সাবধানে থেকো, ইংলিশ হচ্ছে বি কেয়ারফুল। আচ্ছা, তারপরে আমরা দেখো এখানে কি বলছি, প্রায় দেখা হয়। হয়তো তোমাকে কেউ জিজ্ঞাসা করছে তোমার কি তার সাথে দেখা হয়, তখন তুমি হয়তো বা তার উত্তর দিলে কিভাবে বলো তো? অফেন সিন। কি বললা? অফেন সিন। এতে কিন্তু তোমার স্মার্টনেসটা বেড়ে গেল 100%। ওকে, ফাইন। আমি বই পড়ছি। হয়তো তোমাকে কেউ জিজ্ঞাসা করলো হোয়াট আর ইউ রিডিং নাও, অথবা হোয়াট আর ইউ ডুইং নাও, তখন তুমি হয়তো বললা যে আই অ্যাম রিডিং বুকস। আই অ্যাম রিডিং বুকস। এটা কিন্তু অনেক শুনতে ভালো লাগছে। ওকে, তারপরে এটা ব্যবহারযোগ্য। এটা কি বলছি আমরা? ইট ইজ ইউজেবল। হয়তো তোমাকে কেউ জিজ্ঞাসা করছে এটা কি ব্যবহার করা যাবে, হ্যাঁ, তখন তুমি বললা যে ইট ইজ ইউজেবল। ইট ইজ ইউজেবল। আমরা কিন্তু অলরেডি অনেকগুলো সেন্টেন্স শিখে ফেলেছি। 12, দিস ইজ 13 নাম্বার। আমার প্রতিবেশী। হয়তো তোমাকে কেউ জিজ্ঞাসা করলো হু ইজ হি অর শি, তখন তুমি কি বলছো বলো তো? আওয়ার নিউবার্স। আওয়ার নিউবার্স। শুনতে কিন্তু অনেক ভালো লাগছে, আওয়ার নিউবার্স। ওকে, ফাইন। এখন আমরা চলে আসলাম 14 নাম্বারে, বাড়িতে নেই। আচ্ছা, কেউ হয়তো তোমাকে জিজ্ঞাসা করলো তোমার পাপা কোথায় বা তোমার মাম্মা কোথায়, তখন হয়তো তোমরা উত্তর দিলা যে বাড়িতে নেই, নট অ্যাট হোম। কি বললা? নট অ্যাট হোম। এটা মানে বাড়িতে নেই। ওকে, ফাইন। তারপরে দেখো চলে আসলাম 15 নাম্বারে। এখানে বলছি আমি দাম কত, হাউ মাছ। এটা কিন্তু ব্যবহার করতে হয়, আমরা যেহেতু কেনাকাটা করি, তখন আমরা কি বলবো? এটার দাম কত, হাউ মাছ। ঠিক আছে, আমরা এখন চলে এসেছি 16 নাম্বারে। 16 নাম্বারে দেখো কি বলছে, আর একটু সামনে দেখো। আর একটু সামনে দেখো। লুক এ লিটল অ্যাহেড। লুক এ লিটল অ্যাহেড। আর একটু সামনে দেখো। আচ্ছা, তারপরে দেখো আমরা চলে আসলাম কত নাম্বারে? 17 নাম্বারে। আমি চেষ্টা করছিলাম, আই ওয়াজ ট্রাইং। দিস ইজ পাস্ট টেন্স। দিস ইজ পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো সাবজেক্টের পরে ওয়াজ আছে, কিন্তু তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। আমি চেষ্টা করছিলাম। ওকে, তারপরে চলে আসো, আমরা চলে এসেছি কত দূর, হাউ ফার। তুমি হয়তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছো,
বা কোথাও যাচ্ছ, কোনো একটা জায়গা খুঁজে পাচ্ছ না, তখন জিজ্ঞাসা করছো তোমার পাশের জনকে কত দূর, হাউ ফার। ঠিক আছে, কত দূর। আচ্ছা, তারপরে দেখো অবশ্যই করব, ডেফিনেটলি আই উইল। তোমাকে কেউ হয়তো বলছে এটা করিস প্লিজ, তখন তুমি কি বলবা? ডেফিনেটলি আই উইল। শুনতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবং স্মার্ট লাগছে। আচ্ছা, তারপরে দেখো আমরা চলে এসেছি লাস্ট প্রান্তে। থ্যাংক ইউ, ভালো থেকো, সামনে আবার দেখা হবে।